চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই প্র্যাকটিস সেটে রেলওয়ের গ্রুপ ডির বিগত 20 বছরে যে সমস্ত প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হচ্ছে এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের 2025 সালে আসতে চলেছে সেগুলি কিন্তু এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো। আর রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় তোমরা যদি প্রত্যেকটা জিকে জিএস 100% কমন পেতে চাও তাহলে অবশ্যই বিগত 10 বছরে রেলওয়ের গ্রুপ ডির কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইজ তোমাকে কিন্তু প্রত্যেকদিন জিকে প্র্যাকটিস সেট পড়তে হবে বা দেখতে হবে। তো আমরা বিগত 20 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য কিন্তু এই জিকে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকদিন আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ফিরোজ শাহ তুগলক, সমুদ্রগুপ্ত, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি। রেলওয়ের গ্রুপ বির বিগত 20 বছরে যে সমস্ত প্রশ্নগুলি 2 থেকে 3 বারের বেশি রিপিট হচ্ছে সে সমস্ত প্রশ্নগুলি এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো। তোমরা যদি গ্রুপ বি পরীক্ষায় প্রত্যেকটা জিকে দিয়ে 100% পরীক্ষা হলে কমন পেতে চাও তাহলে বিগত 20 বছরে যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ তোমাকে কিন্তু পড়তে হবে। আর ইতিহাসে যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এসেছিল বিগত 20 বছরে সেই টপিক ওয়াইজ কিন্তু তোমাদের জন্য এই প্র্যাকটিস সেটটা আলোচনা করা হলো। আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এবছর 25 সালের কোনো না কোনো শিফটে এবছর তোমাদের আসতে চলেছে। তো সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? এই প্রশ্নটা রেলওয়ের গ্রুপ ডি 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন 1, ফিরোজ শাহ তুগলক। নেক্সট প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে, 1765 সালে না 1780 সালে? এই প্রশ্নটা রেলওয়ের গ্রুপ ডি 2012 সাল এবং 2022 সালে আসা একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের এই প্রশ্নটা এনটিপিসি 2021 সালে কিন্তু রিপিট হয়েছিল। তো বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1960 সালে। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 1960 সালে। নেক্সট প্রশ্ন, চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও আকবর, বাবর ও হিমু, হুমায়ুন ও শেরশাহ, টিপু সুলতান ও বাবর। বারবার করে বলছি গ্রুপ বি পরীক্ষায় প্রত্যেকটা জিকে জিএস তুমি যদি কমন পেতে চাও টপিক ওয়াইজ পড়তে হবে। তো আমরা বিগত 20 বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু এই জিকে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করছি। এখান থেকেই তোমরা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা হলে কমন পাবে। আর এই টপিকগুলো থেকে বিগত 20 বছরে প্রচুর পরিমাণে তোমাদের গ্রুপ বিতে কিন্তু প্রশ্ন এসেছে। তো চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রশ্নটা তোমাদের 2014 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির। সঠিক উত্তরটা হবে অপশন 3, হুমায়ুন ও শেরশাহের মধ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, রাজগৃহ, বিহার না বৈশালী? প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি 2005 সাল এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এছাড়া তোমাদের প্রশ্নটা এবছর 2025 সালের আরপিএফ কনস্টেবলে কিন্তু রিপিট হচ্ছে বা হয়েছিল। তো মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তরটা হবে অপশন 2, রাজগৃহ। অপশন 3, কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন, গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? বল আনসারটা কি হবে? তো গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 1, প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, ফা হিয়েন কার আমলে ভারতবর্ষে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত না সম্রাট অশোক? কে কার আমলে ভারতে আসেন এই টপিক থেকে অধিকাংশ শিফটে তোমাদের গ্রুপ ডিতে কিন্তু বিগত বছরগুলিতে প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা রেলওয়ের গ্রুপ ডি 2014 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন, মানে দুবার কিন্তু রিপিট হয়েছে অলরেডি প্রশ্নটা। তো ফা হিয়েন কার আমলে ভারতবর্ষ আসেন? সঠিক উত্তরটা হবে অপশন 1, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা কোনটি? তত্ত্ববোধিনী, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, দিগদর্শন। 2 বছর অন্তর অন্তর গ্রুপ ডি পরীক্ষায় রিপিট হচ্ছে প্রশ্ন। তোমার এনটিপিসির পরীক্ষা বহুবার রিপিট হচ্ছে। এবছর প্রশ্নটা আরপিএফ এসআই 2024 সালে এসেছিল বা রিপিট হয়েছিল। তো বাংলা ভাষার প্রথম প্রকাশিত পত্রিকা মাসিক পত্রিকা কোনটি? সঠিক উত্তরটা হবে অপশন 4, দিগদর্শন। নেক্সট প্রশ্ন, অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? 1822 সালে, 1815 সালে, 1809 সালে না 1804 সালে? এই প্রশ্নটা রেলওয়ের গ্রুপ ডি 2008 সাল এবং 2014 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। ইতিহাসের সাল সংক্রান্ত প্রশ্ন তোমাদের এবছর গ্রুপ ডি এবং এনটিপিসি দুটো এক্সামে কিন্তু বেশি আসবে। আর প্রশ্নগুলোকে ঠিকঠাক কভার করে যাবে, এগুলো থেকে তোমরা 100% প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। তো অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটা হবে অপশন 3, 1809 সালে।
নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোথায় মহিলাদের নৃত্যরত অবস্থায় মূর্তি পাওয়া যায়? লোথাল, মহেঞ্জোদারো, গুজরাট, হরিয়ানা। আরআরবি বোর্ডের তত্ত্বাবধানে এমন কোনো এক্সাম নেই যে প্রশ্নটা তোমাদের আসেনি। গ্রুপ বি 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, মহেঞ্জোদারো। নেক্সট প্রশ্ন, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত না কুমারগুপ্ত? তো এই গুপ্ত বংশ, মোগল বংশ, মৌর্য বংশ, দাস বংশ এবং খলজি বংশ, এই 5-6টা বংশ থেকে তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় বিগত 20 বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। তো গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেকটা জিকে জিএস তুমি যদি কমন পেতে চাও, প্রিভিয়াসের 20 বছরে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেই টপিক ওয়াইজ তোমাকে কিন্তু জিকে জিএস প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তুমি 100% প্রত্যেকটা জিকে জিএস কমন পাবে। তো আমরা কিন্তু বিগত 20 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু জিকে প্র্যাকটিসের আলোচনা করছে। তো গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তরটা হবে অপশন 1, শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1922 সালে, 1925 সালে, 1932 সালে, 1930 সালে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি। তো কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 2, 1925 সালে। নেক্সট প্রশ্ন, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? ঘাগর, নর্মদা, গোদাবরী না যমুনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কালীবঙ্গান, অপশন 1, ঘাগর নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কত সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। রেলওয়ের গ্রুপ ডি 2014 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো 1820 সালে, 1896 সালে, 1996 সালে, 1835 সালে? আর জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডিতে প্রত্যেক বছর কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 1896 সালে। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন? 1930 সালে, 1924 সালে, 1925 সালে না 1926 সালে? মহাত্মা গান্ধী আর জাতীয় কংগ্রেস টপিকটা ভালো করে কভার করবে। এখান থেকে প্রত্যেকটা শিফটে বিগত 20 বছরে তোমাদের গ্রুপ ডিতে প্রশ্ন এসছে, এনটিপিসিতে হয়েছে, এই টপিক থেকে এবছরও তোমাদের প্রশ্ন প্রচুর পরিমাণে আসবে। তো গান্ধীজি কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটা হবে অপশন 2, 1924 সালে। নেক্সট প্রশ্ন, বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? 1820 সালে, 1759 সালে, 1769 সালে না 1925 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 1759 সালে। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে, 1815 সালে, 1830 সালে, 1832 সালে? এই প্রশ্নটা গ্রুপ ডি 2008 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের প্রশ্নটা এবছর আরপিএফ কনস্টেবল 2025 সালে কিন্তু রিপিট হয়েছে। তো আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হবে অপশন 2, 1815 সালে। নেক্সট প্রশ্ন, মুঘল আমলে অথর্ববেদের অনুবাদ করেন সুনীল তেওয়ারি, হর্ষবর্ধন, হাজি ইব্রাহিম, মোহাম্মদ ইউনুস? প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মুঘল আমলের অথর্ববেদের অনুবাদ করেন, সঠিক উত্তরটা হবে অপশন 3, হাজি ইব্রাহিম। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা গ্রুপ ডি 2012 সালের সেকেন্ড শিফট এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো জাহাঙ্গীরের রাজসভায় কে ছিলেন? টমাস রো, হর্ষবর্ধন, হিউয়েন সাং? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, টমাস রো।